মজলিসে আটকিয়ে রাখা, কিছু সময়ের জন্য বের করে নিয়ে আসা, এটা অনেক বড় মুজাহাদা, অনেক বড় মুজাহাদা, অনেক বড় কুরবানি। অনেক বড় কি কুরবানি, বাস্তবে অনেক বড় কুরবানি। বর্তমান সময়ে যখন শয়তান চারদিক থেকে আমাদেরকে গ্রাস করে আটকে নিচ্ছে গুনার পরিবেশে বেড়াজাল দিয়ে, এমন সময় থেকে বের করে আইনা দিনের মধ্যে সে বসানো, কি মনে করেন এটাকে চারটিখানি কথা? না, এটা অনেক বড় কুরবানি আমাদের। এই জন্য রাসূল করিম বলেছেন, একটা সময় আসবে যখন চারদিকে গুনার পরিবেশ হয়ে যাবে, মানুষ যেদিকেই দেখবে খালি গুনাহ, বলতে গেলেও গুনাহ, শুনতে গেলেও গুনাহ, মানুষ না চাইতে গেলেও গুনাতে করে যায়। গুনার পরিবেশটা এমন আম হয়ে যাবে, এমন সময় যখন কেউ নিজেকে গুনাহ থেকে বাঁচিয়ে দিনের কাজের সাথে লাগিয়ে রাখে, তখন তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সাহাবীওয়ালা নেকি তাদেরকে দান করবেন। এই কথাটার বাস্তবতা আছে, আপনিও বুঝতে পারতেছেন, আপনিও বুঝতে পারেন। এই যে একটা ঘন্টা সময় এখানে যারা পার করবেন আপনারা, এই একটা ঘন্টার সময় আপনি যেখানে না থেকে বাহিরে থাকি, যে বিবেচনা করে চিন্তা করে দেখেন কেমনে কাটতো আপনার সময়টা, একটু ফিকির করেন কিভাবে কাটতো। না চাইলে কোনো গীবত হয়তো বলতেন, নাইলে শুনতাম না, না চাইলেও গানের কোনো আওয়াজ কানে চলে আসতো, না চাইলে টেলিভিশনের সামনে দাঁড়িয়ে যাইতেন, চা খাইতে যাইতেন, বাসা বাড়িতে যাইতেন, বাস গুনাহ আর গুনাই। কিন্তু আলহামদুলিল্লাহ, এই যে ইমান, একটু জজবা, একটু ফিকির নিয়ে এখানে আসছেন, বসছেন, এর দ্বারা আলহামদুলিল্লাহ মাগরিব থেকে এশা পর্যন্ত সময়টা আপনার গুনাহ থেকে কেটে যাবে, গুনাহ থেকে আপনি বেঁচে যাবেন। আপনার সময়টা দিনের কাজে লেগে যাচ্ছে, কোরআন ওয়ালার সময়ের মধ্যে আপনার সময় লেগে যাচ্ছে। যেন বলা হয়, যদি কোনো মুমিন বান্দা কোরআন এবং হাদিসের কোনো দর্শে বসে কোরআন এবং হাদিসের কোনো এলেম তার দিলে ধারণ করে, সে যেন এলমে নবুবীর রুহানি এলেম তার দিলে ধারণ করে। এলেম নবী কাকে বলা হয়? যে এলেম আল্লাহ তাআলার কাছ থেকে এসেছেন, আমাদের নবীর কাছে যে এলেম আসছেন, সে এলেম যেন সে কি করতেছে, দিলের ভিতরে গ্রহণ করতেছে, যেটাকে আসমানি নূর বলা হয়। কি বলা হয়? আল ইলমু নূরুন মিন নূরিল্লাহ, এলেম আল্লাহ তাআলার নূরের মধ্যে থেকে একটা নূর, আর এই নূর আল্লাহ যাকে দান করবেন, তাকে ওই নূর তাকে অন্ধকার থেকে, গুনাহ থেকে এমনি টেনে বের করে নিয়ে আসে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে এই নিয়ামতের শুকরিয়া বেশি বেশি করে আদায় করার তৌফিক দান করেন। সব সময় আমাদেরকে যে কোনো পরিবেশে থাকি না কেন, যেখানেই থাকি না কেন, এই দ্বীনি মজলিসগুলোর সাথে নিজেকে লাগিয়ে রাখার তৌফিক দান করেন। আমিন। রাসূল করিম বলেছেন, ইস্তেকামত আল্লাহর কাছে চাওয়া, লেগে থাকার তৌফিক চাওয়া। হঠাৎ এসে ভালো অনেক কাজ করে ফেললাম আর বন্ধ হয়ে গেল, বিষয়টা এরকম না। সবসময় লাগিয়ে রাখা। কি রাখা? লাগিয়ে রাখা। এটা কি রাসূল করিম ওনার ভাষায় বলেছেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। আখলিস দীনাকা, তুমি তোমার ঈমানকে খাঁটি করো, তোমার ঈমানকে খাঁটি করে পরিপূর্ণ ইখলাস নিয়ে আল্লাহর প্রতি বিশ্বাস থেকে ভরসা রেখে অল্প আমল করতে থাকো ধারাবাহিকভাবে, অল্প অল্প ধারাবাহিকভাবে সব সময় স্টেপে লাগিয়ে রাখো। এটাই আপনাকে আমাকে নাজাতের জন্য একটা জরিয়া আল্লাহ বানিয়ে দিয়েছে। এই জন্য সবসময় চেষ্টা করব। আমি আগেও বলেছি আপনাদেরকে, আমাদের যে সময় আমরা ব্যয় করি দুনিয়ার জন্য, ফ্যামিলির জন্য, কারোবারের জন্য, নিজের হালাল উপার্জনের জন্য, এই সময় এই সময়ের পরেও, এই সময় দেওয়ার পরেও কিছু সময় দিনের জন্য বের করেছে। কি জন্য? একমাত্র আল্লাহর জন্য হবে, একমাত্র ইখলাসের আল্লাহর সন্তুষ্টির জন্য হবে। আমি মনে করি আমাদের এই সময়গুলোই সেই সময়টা, এছাড়া অন্য কোনো সময় তো আমরা দিতে পারি না। পারি না। এই জন্য এই সময়গুলোকে গনিমত মনে করবেন। হয়তো বা এখন বুঝে না আসলেও পরকালে বুঝে আসবে, আসলে কত বড় দামি সময় আমরা কাটাইতেছি এখানে। আল্লাহ পাক আমাদের সকলের এই সময়গুলোকে আল্লাহ কবুল করে নেন, আমাদের আমলগুলোকে আল্লাহ কবুল করে নেন। যদিও আমরা গুনাহগার, নাফরমান, অপরাধী, কিন্তু আমরা অপরাধী হওয়ার পরেও আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের ভরসায়, আল্লাহ রাব্বুল আলামিনের রহমত এবং দয়ার আশায়, মাগফিরাতের আশায় আমরা এরকম দ্বীনি পরিবেশে যখন নিজেদেরকে লাগিয়ে দেই, হয়তো আল্লাহ তাআলা দয়া আমাদের উপর আসতেও পারে, আর আসবে এটাই একই, আসবে এটাই একই। আল্লাহ নিজেই বলেছেন, আমার রহমত, আমার দয়া পুরো দুনিয়াকে আমি ঘিরে রাখছি। আমার দয়া তো মানুষকে বাহানা করে খুঁজতে থাকে কিভাবে কাউকে বাঁচাবে দুনিয়া থেকে, গুনাহ থেকে।
আমরা যদি সেই বাহানার ভিতরে পড়ে যাই, বাঁচাবেন কে? আল্লাহ। এই জন্য বলা হয় আমাদের কাজ হলো আল্লাহর সামনে পেশ করে দেওয়া। কি করা? পেশ করে দেওয়া। নিজের জাহিরি শেকল সুরতটা পেশ করা, নিজের বাহিরটাকে সুন্দর করে গুছিয়ে আল্লাহর সামনে দিয়ে দেওয়া। বাকি দিলের অবস্থা আল্লাহর কাছে। কার কাছে? আল্লাহর কাছে। বলবো আল্লাহ আমার সামর্থ্য একটুকুই ছিল, আমি নিজেকে গুনার পরিবেশ থেকে বাঁচিয়ে বড় মুজাহাদা করে জিহাদ করে পরিবার থেকে দোকান থেকে বাজার থেকে বড় জোর করে আমি মসজিদে ঢুকিয়ে দিছি। আল্লাহ মাওলা এবার আপনার হাতে কাজ। আর আপনি চাইলে আমার এই দিনটাকে লাগিয়ে রাখতে পারেন, আপনি চাইলে আমার দিনটাকে বের করে দিতে পারেন। এইভাবে আল্লাহর কাছে দোয়া করা, তখন দেখবেন আল্লাহ ঠিকই লাগিয়ে রাখবে। ঠিকই কি করবে? রাসূল করিম বলেছেন ঈমানদার কারা? বলবে যাদের দিল মস্তিষ্কের সাথে সবসময় লাগিয়ে থাকে, দিনই কাজে সবসময় আটকে থাকে, সবসময় সে ওই একটা নেশা তার ভিতরে থাকে, একটা আগ্রহ তার ভিতরে থাকে। কখন আযান হয়ে যাবে, কখন মসজিদে যাব, কখন দিনই মজলিসে যাব, কখনো হাদিসের মজলিসে যাব, কখনো তাফসীরের মজলিসে যাব। একটা নেশা, একটা ধন, একটা তার ভিতরে পাগলামি চলে আসে। খালি বারবার কি খুঁজেছে? ভালো মজলিসগুলো খুঁজতে চায়। আল্লাহ হাবিব বলেন তখন মনে করবা এরাই হলো মুমিন। এরাই কি? এটাই মুমিনের ইমানের সিফাত, এটাই মুমিনের সিফাত। যেমনি ভাবে দুনিয়াদার ঘুরে ফিরে খালি গুনার কাজে যায়। কোন দিকে যায়? গুনার কাজে। বাজারে গেলেও সেই গুনার সাথে জড়িত হয়ে যায়, দোকানে গেলেও জড়িত হয়ে যায়, বাসায় গেলেও, বন্ধু মানুষের কাজ করা গেলেও খালি গুনাহ আর গুনাহ। তার একটা নেশা গুনাহ করা। ঠিক তেমনি নেককারও একটা নেশা আছে, নেকি করা। আল্লাহ পাক আমাদের সেই নেশা এবং সেই আগ্রহ, সেই চাহাত আল্লাহ আমাদেরকে দান করেন। আল্লাহ আমাদের এখানে বলতেছেন, আমাদের যে আলোচনা চলতেছিল, আমাদের সূরা ইউনূসের ভিতরে যে আলোচনা আমাদের চলতেছে, আল্লাহ বলে ওমা তাকুনু ফি শাআনিন ওমা তাতলু মিনহু মিন কুরআনিন। আল্লাহ বলেন তোমরা যেই অবস্থায় থাকো না কেন, তোমরা যেই অবস্থায় থাকো না কেন, বর্তমানে আমরা এখানে বসে আছি না, একটা কোরআনি তাফসীরের মধ্যে এখানে বসে আছি, এখানে কোরআনি আলোচনা হচ্ছে। আল্লাহ বুঝাচ্ছেন এই কথা, তোমরা যেই হালতেই থাকো না কেন, ওমা তাতলু মিনহু মিন কুরআন, চাই তোমরা কোরআনে কারীমের কোন আয়াত তেলাওয়াত করো, ওয়ালা তা'মালুনা মিন আমালিন, অথবা তুমি যে কোনো আমল করো, চাই সেটা দ্বীনি কোনো আমল হোক অথবা দুনিয়াবি কোনো কাজ হোক, দুনিয়াবি কোনো কাজ হোক, চাই সেটা নেকি হোক অথবা গুনাহ হোক, ইল্লা কুন্না আলাইকুম শুহুদা, তবে সেই কাজ করা অবস্থা আমি আল্লাহ তোমার সাক্ষী হয়ে থাকি। সুবহানাল্লাহ। কি হয়ে থাকে? এখন যদি নেক কাজ হয় তাহলে তো সুবহানাল্লাহ, বড় আমাদের জন্য ভাগ্যবান আমরা যে নেক কাজ করছি, আল্লাহ সাক্ষী হয়ে আছে। কি হয়ে আছেন? সাক্ষী। কি আমাদের ময়দানে যদি আল্লাহ জিজ্ঞেস বান্দা কি নিয়ে আসছো, আমরা বলবো আল্লাহ আপনি তো সাক্ষী আছেন, কি নিয়ে আসছেন? আপনি তো কি আছেন? সাক্ষী আছেন, কি নিয়ে আসছি? গুনার কাজ তো হাজারো আছে আপনার কাছে আমাদের সাক্ষী, কিন্তু মাওলা সেখানে খুঁজে দেখেন কিছু নেকিও আছে যার সাক্ষী আপনি আছেন। আমরা জানি আমাদের আমল দ্বারা জান্নাত পাবো না, আপনি হয়তো আমাদের ওই নেকি যেগুলো আপনি সাক্ষী হয়েছে বা আপনি আছেন, এগুলোর দ্বারা আমরা হয়তো কি পেয়ে যাবো? পার পেয়ে যাবো। কারণ আল্লাহর হাবিব নিজে বলেছেন নেক কাজের দ্বারা, নিজের নেকি দ্বারা আর আমলের দ্বারা কেউ পার পাবে না, কেউ পার পাবে না। তাহলে কেমনে? বলে আল্লাহ রাব্বুল আলামিনের দয়া রহমতের দ্বারা আমরা পারবো। আমলের দ্বারা কখনো কি পাবো না? নাজাত পাবো। কিসের দ্বারা? আল্লাহর রহমত এবং দয়ার দ্বারা যে আল্লাহ আমাদেরকে পার করে নেবে। আমাদের যে আমল কিয়ামতের ময়দানের সামান্য একটু মুহূর্তের শান্তির জন্য পুরো আমল শেষ হয়ে যাবে। পুরো আমল কি হয়ে যাবে? শেষ হয়ে যাবে। আল্লাহ যে পরিমাণ আমাদেরকে নিয়ামত দান করেছেন, এই আমলকে যদি নিয়ামতের মোকাবেলা করতে যাই, এক সেকেন্ডের নিয়ামতের মোকাবেলা করে জীবনের আমলও আসবে না। তাহলে আমল দ্বারা কি পার পাওয়া সম্ভব? না। এই পরিমাণ রহমত আর অনুগ্রহ আর দয়া আল্লাহ আমাদেরকে করেছেন। আল্লাহ যদি তার বিনিময়ে আমাদের থেকে আমল চাইতেন, সম্ভবই ছিল না। কি ছিল না? যদি আল্লাহ এই কথা বলতো বান্দা সকালকার নাস্তার ব্যবস্থা তখনই করব যখন ফজর থেকে নিয়ে আমার বিধানগুলো ঠিকমতো পালন করবো। বিধান মানে কি? ফজর নামাজও ঠিকমতো পড়তে হবে, ফজর থেকে নিয়ে 10টা পর্যন্ত পুরা তোমার জীবনটাকে আমার সুন্নত তরিকা, আমার বিধান মতো পালন করতে হবে। যদি করতে পারো তাহলে সকাল নাস্তার ব্যবস্থা আমি করবো, আর যদি না পারো তাহলে বাস না খেয়ে থাকো। আর খেতাম কি না? ঠিক। ধরা খেতাম কি না? ধরা খাইতাম। যদি আল্লাহ এই কথা বলতো, আবার দুপুরের খাবারের নিয়ামতের ব্যবস্থা তখনই করব যখন দুপুর পর্যন্ত পরিপূর্ণ যে আমার বান্দা আমার বিধান পালন করছো, এটাকে যখন তুমি প্রুভ করবা, আমাকে প্রমাণ দেখাবা, তখন আমি দুপুরে খাবার দিব। পারতাম?
ফেল হয়ে যেত। আল্লাহ যেইভাবে আমাদের কাছে চান সে আমরা পেশ করতে পারতাম না। আমরা তো বাস একটা বাহানা করি, কি করি? পরিপূর্ণতা তো আমাদের আমলে নাই। বাস আমরা এদিকে ধরে রাখার চেষ্টা করি যে আল্লাহ আমার দ্বারা তো পরিপূর্ণ করা সম্ভব না, তারপরও বাস আপনি বলেছেন এই সময় করতেছি, জানি না কতটুকু কবুল হয়, জানি না কতটুকু। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিয়ামত দেওয়ার ক্ষেত্রে আমাদের আমলকে দেখতেছেন না। আল্লাহ বলেন দুনিয়ার ভিতরে আল্লাহ তাআলা রহমান, অর্থাৎ কাফের বেঈমান সবার উপর আল্লাহ দয়া করতেছেন। এখানে নেকি দেখে দয়া করেন না, বেঈমানের উপর কি করতেছেন? কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ রহিম হবেন, কি হবেন? সেখানে কোনো বেঈমানের উপর আল্লাহ দয়া করবেন না। আল্লাহ বলেন ইস্তুফিদুনা ফি, আল্লাহ বলেন যখন তোমরা সেই কাজে জড়িত হয়ে যাও, চাই সেটা নেকি হোক অথবা গুনাহ হোক, নেকি হোক অথবা আল্লাহ বলেন এখানে আরেক জায়গায় বলেন ওয়ালাকাদ খালাকনাল ইনসান ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসু, আমি মানুষ সৃষ্টি করার পরে আমি তার দিলের ভিতরে যেই একটা ইচ্ছা আসে, নিয়ত আসে, যে আবেগ আছে, তার মনের যে কথাটা আছে, সেটা আমি আল্লাহ নিজে প্রকাশ করার আগে যাই না। যে আল্লাহ জানে কি জানে না? আল্লাহ জানে। আল্লাহ বলেন ইস্তুফিদুনা ফি, যখন তোমরা কোনো গুনার কাজে শরীক হয়ে যাও, গুনার কাজে লিপ্ত হয়ে যাও, আমি আল্লাহ তখনও তোমাদের উপর আলাইকুম শুহুদা, সাক্ষী হিসেবে দাঁড়িয়ে থাকি। কি হিসেবে দাঁড়িয়ে থাকি? এর মানে আল্লাহ রাব্বুল আলামিনের নজরকে ফাঁকি দিয়ে নেকিও করা যায় না, গুনাহ করা যায় না। এই বিশ্বাস যদি আমাদের দিলে থাকে, গুনাহ করতে পারবো না। এই বিশ্বাস যখনই দিল থেকে বেরিয়ে যায়, তখনই হয়তো আপনি আমি গুনাহ করি। তখন তো এই বিশ্বাসটা থাকে না যে আল্লাহ কি করতেছে, দেখতেছে, আল্লাহ দেখতেছে। এই জন্য আল্লাহর এক ওলি বলেন আফসোস হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দাকে, বান্দা যখন গুনাহ করার জন্য মানুষের নজরের আড়ালে চলে যায়, মানুষের নজরের আড়ালে চলে যায় এবং গুনাহ করার জন্য দিনকে না বেছে রাত্রকে বাছাই করে, রাত্রকে সেই করে বাছাই করে, এবং সে যখন ঘরের দরওয়াজা বন্ধ করে দেয়, লাইটও বন্ধ করে দেয়, তখন সে চিন্তা করে এখন সমাজের কেউ দেখবে না, আলো নাই, আত্মীয় স্বজনের কেউ দেখবে না, পরিবারের কেউ দেখবে না, এখন আমি নির্জনে গুনাহ করতে পারবো। সে গুনাহ করার জন্য তার ধারণা অনুযায়ী মানুষের সমস্ত দরজা সে বন্ধ করে দেয়, মানুষের দেখার বা মাধ্যমে সমস্ত বন্ধ করে দিয়ে যখন গুনায় লিপ্ত হয়, তখন আল্লাহ বলে হে আমার বান্দা আসাফান আলাইক, আমার বড় আফসোস হয় তোর উপর। বড় কি হয়? বড় আফসোস হয়, তুই গুনাহ করার জন্য সমাজের সমস্ত মানুষের খেয়াল করলি, মানুষের কথা কি করলি, চিন্তা করলি, এই জন্য নির্জনে আসা পড়লি। মানুষ দেখবে বিদায় কই চলে আসছো, নির্জনে চলে আসছো, একা ঘরে চলে আসছো। মানে সমাজের মানুষের ভয় তোর দিলে আছে, আত্মীয় স্বজনের ভয় তোর দিলে আছে, তো যেটা চিন্তা করলি না। ইল্লা কুন্না আলাইকুম শুহুদা, তুই যখন সকলের আড়ালে গিয়ে গুনায় লিপ্ত হয়ে গেলি, একটা বারের জন্য ভাবলি না আমি আল্লাহ তো তোকে দেখতেছি, আল্লাহ তোর সাথে কি হয়ে আছে, সাক্ষী হয়ে আছি। এর মানে তুই মানুষকে হায়া করলি, মানুষের শরম তোর দিলে আছে, কিন্তু আমি আল্লাহর হায়া তোর দিলে নাই। তুই আমি আল্লাহকে এতই ছোট মনে করলি, আমি আল্লাহকে এতই ছোট মনে করলি। মেসাল দিলে বুঝে আসবে। মনে করেন আপনি যে কোনো একটা গুনাহ করবেন, অপরাধ করবেন, কি করবেন, অপরাধ করবেন। আপনি কিছু লোকের সামনে অপরাধ করেন না সম্মান দেখিয়ে, অপরাধ করলে কিছু লোক এখানে ছিল, অপরাধ করলেন না, আপনি অপেক্ষায় আছেন কখন অপরাধ শুরু করবেন, গুনাহ শুরু করবেন। সবাই চলে যাওয়ার পরে এক লোক সেখানে ছিল, সম্মানিত লোক, তার সামনে আপনি গুনাহ করা শুরু করলেন। এর মানে কি আপনি যে লোকটা ছিল যার সাথে গুনাহ করছে তাকে সম্মান দেখাইলেন, তাকে তার সম্মান দিলেন নাই দেখে গুনাহ করতেছেন, সম্মান দিলেন নাই দেখে কি করতেছেন, গুনাহ করতেছেন না। কারণ 10 জন ছিল গুনাহ করেন নাই, 9 জন চলে গেছে, একজন আছে, এবার কি করেন, এবার চলে, সমস্যা নেই, এবার আপনি গুনাহ শুরু করলেন। এর মানে কি আপনার দিলে ওই লোক যিনি দাঁড়িয়ে তার বিন্দু কোনো সম্মান নাই, এই জন্য তার সাথে কি করতেছেন। বিষয়টা এরকমই হয়ে গেল। একটা মানুষ যখন গুনাহ করার জন্য সমাজের বাহিরে যায়, মানুষের আড়ালে যায়, নির্জনতা অবলম্বন করে যখন সে গুনাহ শুরু করে, তখন আল্লাহ বলে বান্দা তুই তোর বাপ মাকে ভয় করলি, পরিবারকে ভয় করলি, এলাকার মানুষকে ভয় করলি, মুসল্লিকে ভয় করলি, সবাইকে ভয় করলি, আমি আল্লাহকে ভয় করলি না।
আমি আল্লাহকে অতি ছোট হয়ে গেছি? আর বলে কি বলে না? কেন? কারণ আল্লাহ দেখতেছি তুই আমার সামনে গুনাহ করতেছিস। তুই যখন গুনাহ করছ আমি আল্লাহ তোর পাশে দাঁড়িয়ে আছি, আমি তোকে দেখতেছি। ইল্লা কুন্না আলাইকুম শুহুদা, আমি আল্লাহ সাক্ষী হয়ে তোর পাশে দাঁড়িয়ে আছি। এর মানে একটু হায়াও করলি না? আমি আল্লাহর একটু হায়া নাই? আল্লাহর কেমন লাগে? বলেন কেমন লাগে আল্লাহর? তখন বড় কষ্ট পায়। বড় কি পায়? এই জন্য আল্লাহ বলেন ওমা ইয়াযুবু আন রাব্বিকা মিন মিসকালি যাররাতিন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়ালা আসগরা মিন যালিক ওয়ালা আকবারু ইল্লা ফি কিতাবিম মুবিন। আল্লাহ বলেন ওমা ইয়াযুবু আন রাব্বিকা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে গোপন না, জমিনের যাররা পরিমাণ কোনো জায়গা, আসমানের বিন্দু পরিমাণ কোনো জায়গা, ছোট অথবা বড়, কিছুই আল্লাহর সামনে কি নাই গোপন নাই, সব আল্লাহর সামনে স্পষ্ট। সব আল্লাহর সামনে কি স্পষ্ট। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেন শোনো, ইন্না আউলিয়া আল্লাহ, যারা আল্লাহর ওলি হবে, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো কি নাই, খাউফুন মানে কি ভয়, ওয়া লা হুম ইয়াহজানুন, এবং তারা কখনো চিন্তিত হবে না। আউলিয়া কারা? মুফাসসিরিনে কেরাম বলেন যারা আল্লাহ রাব্বুল আলামিনের প্রত্যেকটা বিধানকে আল্লাহ যেইভাবে আদায় করতে বলেছেন সেইভাবে আদায় করে। আল্লাহর প্রত্যেকটা বিধানকে যেইভাবে আদায় করতে বলেছেন সেইভাবে কি করে আদায় করে। দেখেন, আমরা যারা আল্লাহর বিধান মানি, বিধানের ভিতরে আমরা কিছু বিষয়কে আমরা মানি, কিছু বিষয়কে আমরা মানি না। নামাজ আল্লাহর বিধান মনে করে সবাই পড়ি, রোজা আল্লাহর বিধান মনে করে সবাই রাখি, রাখি কি রাখি না? রাখি। নিজের সতর ডাকতে হবে ফরজ মনে করে সবাই ডাকি। হজ আল্লাহর বিধান মনে করে করি, যাকাত আল্লাহর বিধান মনে করে দেই না? এইভাবে ঈমান আল্লাহর প্রতি রাখতে হবে, এটা আল্লাহর বিধান মনে করে রাখি। কিন্তু এছাড়া আপনার আমার জীবনে আল্লাহর আরো হাজারো বিধান আছে, আছে কিনা? কথার কথা আল্লাহ বলেছেন হালাল খাও, হালাল খাই না। আল্লাহ বলেছেন সত্য কথা বলো, সত্য কথা বলি না। আল্লাহ বলছে ধোঁকা থেকে বেঁচে থাকো, ধোঁকা থেকে বাঁচি না। আল্লাহ বলেছে মানুষের সাথে বিদ্বেষ রাখো না, বিদ্বেষ রাখি। আল্লাহ বলছে মহাব্বতের সাথে মানুষের সাথে কি করো, ওঠা বসা করো, সেটা আমরা করি না। এইভাবে গণতে গেলে হাজারো বিমারি এরকম আছে, হাজারো এরকম গুনাহ নাফরমানি আছে যেটা আল্লাহ করতে নিষেধ করেছে কিন্তু আমরা করতেছি। ঠিক। করি কি করি না? ঠিক। এখন বলা হয় আল্লাহর ওলি তারাই যারা প্রত্যেকটা ক্ষেত্রে মসজিদে যখন আসলাম নামাজ পড়ার জন্য, হয়তো বা আধা ঘন্টা সময় লাগবে, অথবা 20 মিনিট অথবা 10 মিনিট লাগবে। এক একজনের কোয়ালিটি হিসেবে সময় ব্যয় হয়। কারো নামাজে 5 মিনিট লাগে, কারো নামাজে 10 মিনিট লাগে। বাস ইমাম সাহেব যখন দাঁড়াবে সে আসবে, ইমাম সাহেব সালাম শুনে সে বের হয়ে যাবে, 10 মিনিট বেশি তার লাগবে না। কারো লাগবে 15 মিনিট, সে একটু আগে আসবে, অথবা সুন্নত পরে বের হবে। কারো লাগবে একটু বেশি, আধা ঘন্টা, 15 মিনিট আগে আসবে, নামাজ পড়বে, 15 মিনিট পরে বের হবে। এক একজনের নামাজের কোয়ালিটি এক এক রকম না? ঠিক। যে আল্লাহকে যে পেশ করছে সেভাবেও হচ্ছে না। ঠিক। কেউ মসজিদে আসে আর বের হয়, আসে আর কেউ মসজিদে অনেক আগে আসে, সবার পরে বের হয়। ইতমিনানের সাথে, কুলুসিয়াতের সাথে সে আমল করতেছে। সে যখন মসজিদে আসে আল্লাহকে এটা বোঝায়, আল্লাহ আমি তো গুনাহগার হিসেবে তোমার দরবারে চলে আসছি, এবার আপনার দরবার থেকে কেমনে যে গুনাহকে মাফ করানো যাবে সেই ফিকির নিয়ে সে বসে থাকে। কিসের এদিক ওদিক কথা বলবে সে, কিসের আড্ডা মারবে, কিসের এদিক ওদিক কথা সে বলবে, সে তো তাকে নিয়েই ব্যস্ত। আসলে এরকম আল্লাহর বান্দা মসজিদে ঢুইকার সে বাস আল্লাহর সাথেই ব্যস্ত, তার ওই দুনিয়ার মাফির কোনো খেয়াল নাই, কে কি বলছে, কে আসলো গেলে, এর কোনো কি নেই। আমরা মসজিদে এসে কি করি, ওই কে আসলো, কে গেল, কে কি করতেছে, কার নামাজ কেমন হইলো, ঠিক। এই আলোচনা। এটাই তো মানে আমরা মসজিদে আসছি আল্লাহর সামনে, কিন্তু আমরা ফিকির করি মানুষদেরকে নিয়ে, মুসল্লি নিয়ে। এটাই তো অবস্থা। এইটি অবস্থা। আমাদের নামাজের অবস্থা এরকম যে মসজিদে আসি ঠিক আছে, কিন্তু আসলে দিল আল্লাহর কাছে লাগাইতে পারি না। পারি না। ঠিক। আল্লাহর সাথে লাগাইতে দিলটাও দুনিয়ার সাথে লেগে যায়, মানুষের সাথে লেগে থাকে। তো বলে আল্লাহর ওলি তাদেরকে বলা হয় যাদের পুরা জীবনটা হবে আল্লাহর বিধান অনুযায়ী, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুযায়ী। মানুষ যদি চায় আল্লাহর ওলি সবাই হতে পারে, সবাই হতে পারে। কোটিপতি যদি সবাই হইতে চায়, কিন্তু সবাই হইতে পারে না। হতে পারে না, সম্ভাবনা। কে না চায় অনেক টাকার মালিক হইতে, সবাই চায়। এই জন্য তো সবাই মেহনত করে।
সাধ্যের বাহিরে গিয়ে কি করে মেহনত করে, মানুষ সীমা পার করে ফেলে, করে কিনা? কিন্তু সবাই হইতে পারে না। কিন্তু আল্লাহ বলে যে সবাই যদি ভালো হইতে চায়, ন্যাক হইতে চায়, আল্লাহর ওলি হইতে চায় এবং আল্লাহর ওলি হইতে চায়া যদি মেহনত করা শুরু করে, মেহনত করার চেষ্টা করা শুরু করে, আল্লাহ বলেন সে চেষ্টা করবে 1 ঘন্টা, আমি আল্লাহ তাকে সারা দিন চেষ্টা করার নেকি দান করে দিই। আল্লাহ বলে সে 1 বিঘত আগাবে, আমি 1 হাত তার দিকে আগাবো। আল্লাহ বলে সে হেঁটে আসবে, আমি দৌড়িয়ে দিকে তাকে ধরবো। কারণ আল্লাহ চান মানুষ যখন নেকির দিকে বাড়তে থাকে, আল্লাহ দ্রুত তাকে বাড়িয়ে দেন, দ্রুত কি করে দেন, বাড়িয়ে দেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কুদসিতে বলেন, হাদিসে কুদসি মানে হলো যেটা আল্লাহ রাব্বুল আলামিনের বলছেন আল্লাহ নবীর জবান দিয়ে, নবীর জবান দিয়ে, তার মাকসাদটা, উদ্দেশ্য, খোলাসা আল্লাহর পক্ষ থেকে আসছে। উনি বলেন, রাসূল করিম ইরশাদ ফরমান, বুখারী মুসলিম দুটো জায়গায় আসছে, কোনো বান্দা যখন নাকি নফল পড়তে থাকে, কি পড়তে থাকে, নফল পড়তে থাকে, নফল সবসময় পড়তে অভ্যাস করে ফেলে, আল্লাহ বলেন নফল পড়তে পড়তে সে আমার অনেক নৈকট্যপ্রাপ্ত বান্দা হয়ে যায়, আমার অনেক কাছের বান্দা হয়ে যায়, অনেক কাছের। যখন সে আমার কাছের, লম্বা হাদিস, যখন অনেক কাছের বান্দা হয়ে যায়, তখন আমি দেখি সে খালি আমার দিকে আগাইতেছে। নফল পড়বে মানে এর মানে ফরজ তো পড়বেই, ফরজের বাহিরে কথা বলছে, ফরজের ফরজ তো সে পরিপূর্ণ আদায় করবেই, এরপরে নফল, এরপরে কি নফল সদকা করতেছে, নফল দান করতেছে, নফল ইবাদত করতেছে, তাহাজ্জুদ করতেছে, নামাজের আগে পড়ে জিকির আজকার ওয়াজিফা, বাস এত বেশি নফল পড়তেছে, পড়তে পড়তে আল্লাহ বলে সে আমার অনেক কাছের মানুষ হয়ে যায়। আমি তাকে মহব্বত করা শুরু করি, আমি তাকে পছন্দ করা শুরু করি। সে যখন আরো পড়তে থাকে, আমি তার হাত হয়ে যাই, কি হয়ে যাই, আমি তার কান হয়ে যাই, আমি তার চোখ হয়ে যাই, আমি তার অঙ্গ প্রত্যঙ্গ হয়ে যাই। কিভাবে? আল্লাহ বলে তখন সে যখন এত আমার কাছের হয়ে যায়, এত পছন্দিত হয়ে যায়, তখন তার হাত ওইটাই করে যেটা আমি আল্লাহ করাই, তার চোখ দ্বারা ওইটাই দেখে যেটা আমি আল্লাহ দেখাই, কান দ্বারা ওইটাই শুনে যেটা আমি আল্লাহ শোনাই, জবান দ্বারা ওইটাই বলে যেটা আমি আল্লাহ বলাই, যেটা আমি আল্লাহ বললে সন্তুষ্ট হব। এর মানে সে আল্লাহ তাআলা অনেক কাছের মানুষ পেয়ে যায়। তাদেরকে বলা আল্লাহর ওলি, যারা ফরজ পরিপূর্ণ আদায় করবে, ওয়াজিবগুলো পরিপূর্ণ আদায় করবে, একটা মানুষের উপরে আল্লাহর যে বিধানগুলো আছে পরিপূর্ণভাবে আদায় করার পরেও বাড়তি ইবাদতগুলো সে করবে। বাড়তি ইবাদতগুলো কেন করবে? কারণ আল্লাহর হাবিব ইরশাদ ফরমান, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক বান্দার ফরজগুলোকে হিসাব শুরু করবে। ফরজগুলো হিসাব আল্লাহ বলেন, যখন বান্দার ফরজের মধ্যে কমি চলে আসবে, তখন আল্লাহ বলবে, হে ফেরেশতারা দেখো তার কোনো নফল আছে কিনা, আছে কিনা। তখন সেই নফলের দ্বারা ফরজের কোয়ালিটির ভিতরে যে কমিয়ে সেটা পুরো করবে, সেটা কি করবে। এই জন্য আল্লাহর ওলি তাকিয়ে বলা হয়, তারা ফরজ আদায় করার পরেও অনেক বড় সংখ্যার নফলও আবার আদায় করতে থাকে। কেন? ওই যে কিয়ামতের ময়দানে যদি কোনো ফরজের মধ্যে কমে চলে আসে, যেই পরিমাণ ইখলাস নিয়ে আমার 4 রাকাত এশার নামাজ পড়া দরকার ছিল, আমার যদি কোনো কমি হয়ে যায় ইখলাসের ভিতরে, তাহলে তো ফরজের মধ্যে কমি হয়ে গেল, কি হয়ে গেল। ওই কমিটাকে আল্লাহ, দিলের কাইফিয়ত অবস্থার কমিকে আল্লাহ নফল দ্বারা পুরো করবে, কি দ্বারা। এই জন্য বান্দার আমল নামায় অনেক বড় নফলও থাকা চাই, নফল দান, নফল নামাজ, নফল সদকা, এই সমস্ত ইবাদত কি থাকা চাই, থাকা চাই। কেন? যাতে করে কিয়ামতের ময়দানে আপনি আমি কোনো ফরজে আটকে গেলে আল্লাহ দ্বারা পুরো করেন। এখন কথা হলো, ফরজের ভিতর কমি যে আল্লাহ পুরা করবে, কোন কমি? এক মানুষ মনে করেন 5 ওয়াক্ত নামাজের ভিতরে 3 ওয়াক্ত পড়তো, 2 ওয়াক্ত পড়তোই না, সেই কমি পুরা করবে? বলা হয় না, সেই কমি পুরা হবে না। সেই কমি, একটা মানুষ দৈনিক 3 ওয়াক্ত নামাজ পড়ে, 2 ওয়াক্ত, বলা হয় সারা জীবন সে নফল পড়লেও তার ওই 2 ওয়াক্ত ফরজের কমি সে পুরা করতে পারবে না। এখানে কমি দ্বারা ওই কোন উদ্দেশ্য, অর্থাৎ আমাদের দিলের যে অবস্থা, ইখলাস, তাকওয়া, আল্লাহ ভীতি নামাজের ভিতরে থাকার দরকার ছিল, তার ভিতরে যদি কমি হয়ে যায়, তাহলে আল্লাহ নফল দ্বারা সেটা পুরো করবে। বুঝে আসছে? এখন আমাদের জীবনে অনেকের আছে 5 বছর নামাজই নেই, আছে না? 10 বছর নামাজই নেই, আছে না এরকম? সেটা নিয়ে কেউ ফিকির করছে? কেউ ফিকির করিনি। সেই কমি কেমনে পুরা করবো? সেটাকে কিন্তু আপনাকে দুনিয়াতে পুরা করতে হবে। আপনার এখন শক্তি আছে, আপনি সে উমরি কাজাগুলো আদায় করতে হবে। উমরি কাজাগুলি করতে হবে, কেমনে আদায় করবেন সেটা আপনার চেষ্টা হবে,
দুনিয়া যেমনে কামাই, দুনিয়া যেমনি কামাই যেমনে কামাই, নিজেকে দুনিয়ার লাইনে আগে বাড়ানোর জন্য যেই ফিকির আমরা করি, যেই দেমাগ আমরা ব্যয় করি, যে প্রচেষ্টা আমরা করি, দিনের ক্ষেত্রে নিজের কমিগুলো দূর করার জন্য সেভাবে আমরা করবো। সেভাবে আমরা কি, যেমন কথার কথা, আপনার জীবনের 5 বছরের নামাজ নাই, কি নাই? কথার কথা, 15 বছর বালে হয়ে গেছেন, 20 বছর মতো আপনি নামাজ পড়েনি, মোটামুটি কখনো জুমা পড়লে পড়ছেন, এনে পড়েননি ঠিক না। অত আপনি কাজকর্ম করতেন, দেখা গেল কিছু নামাজ আপনি পড়তেন, কিন্তু বাকি নামাজ আপনি পড়তেন না। ফজর নামাজ আপনি পড়তেন না, তাদের কথা, এশার নামাজ আপনি পড়তেন না, ঠিক। মাগরিব আপনি পড়তেন না, 3 ওয়াক্ত নামাজ আপনি পড়তে পারতেন না। আছেন এরকম? আছে। তাহলে সেগুলোকে পুরা করবেন কেন? বলে হিসাব লাগান, কত বছর থেকে আপনি নামাজি হয়েছে, কত বছর নামাজ আপনার রয়ে গেছে, এটা আন্দাজ করেন। ধরেন 5 বছরের নামাজ আপনার রয়ে গেছে। কয় বছরের? 5 বছরের নামাজ দৈনিক 5 ওয়াক্ত আপনার রয়ে গেছে। তাহলে আপনি কেমনে আদায় করবেন? বলা হয় যখন থেকে আপনি নিয়ত করেন এখন থেকে মুমুরি কাছে আদায় করবেন, আমি আল্লাহর যে হক, আল্লাহর যেই হক আমার উপর ছিল, নামাজ ফরজ ছিল, সেই হক আমি পুরা করার চেষ্টা করব। কারণ আল্লাহর ওলি তাদেরকে বলা হয় যারা আল্লাহর হক আদায় করে। কার হক? আল্লাহর হকের কথা কি করে খেয়াল করে। এখন আপনি নিয়ত করলেন আজকে থেকে নিয়ে আমি আমার জীবনের 5 বছরের কাজে আদায় করব। এখানে একটা সুন্দর সিস্টেম আছে, কষ্ট হবে না। যেমন আপনি সকালে ফজর নামাজ পড়তে আসবেন, সকালে কি আসবেন? নিয়ত করেন, তারিখ দিয়ে শুরু করেন, আল্লাহ আমার জীবনের প্রথম যে ফজরটা কাজা ছিল সেটা আমি আদায় করতেছি। ফজর নামাজের আগে 2 রাকাত কি করে ফেলেন? কাজা করে ফেলেন। ফজর নামাজের আগে কয় রাকাত? কয় রাকাত? কি করে ফেলেন? সুন্নতের আগেও পড়তে পারেন, পরেও, কারণ ফরজ নামাজের কাজা করলে সমস্যা নেই, নফল পড়া যাবে না। ফজরের সুন্নত পড়ে ফেললে কি পড়া যায় না? নফল পড়া মাত্র, কি পড়া মাত্র, কিন্তু কাজা করা যাবে। কি করা যাবে? ওমরি কাজা আপনার জিম্মা আছে। আপনি আল্লাহর কাছে বলেন, আল্লাহ নামাজের এখনো 10 মিনিট আছে, দাঁড়িয়ে যান 2 রাকাত নামাজের জন্য। দাঁড়িয়ে গিয়ে বলে, আল্লাহ আমার জীবনের প্রথম যে ফজরের 2 রাকাত ফরজ নামাজ কাজা রয়ে গেছে আমি আদায় করতেছি। ফজরের 2 রাকাত কাজা আদায় হয়ে গেল। যোহর নামাজ পড়তে আসছেন, 4 রাকাত সুন্নত করার পরে দেখেন আরো 20 মিনিট আছে। কয় মিনিট? ওই জীবন সেকেন্ড না কইরা, আড্ডা না কইরা দাঁড়িয়ে যান, আল্লাহ আমার জিম্মায় প্রথম যে যোহরের 4 রাকাত ফরজ নামাজ রয়ে গেছে এটা আমি পড়তে পারিনি, আল্লাহ সেটা আদায় করতেছি। বিরক্ত হয়ে গেল কিনা? আসরের সময় করেন, মাগরিবের সময় করেন, এশার সময় করেন, 1 দিন 2 দিন 5 বছর লাগাতার করেন, 5 বছরের কাজ আদায় হয়ে যাবে। আল্লাহ বেশি আদায় করলে নকল হয়ে যাবে, বেশি আদায় করলে কি হয়ে যাবে? সুন্দর সিস্টেম কিনা? কারো যদি 10 বছর ধরে নামাজ পড়েন নাই, কথা 10 বছর জীবনে চলে গেছে নামাজ আপনি পড়েন নাই, 10 বছর করেন। যদি আপনি আরো সহজ করতে চান, ফজরের সময় দুইটা পড়েন, 10 বছরটা 5 বছরে শেষ করে ফেলেন। এক এক ওয়াক্তে 2-3 নামাজ করে পড়েন। ফজরের সময় 2-2 করে 3 রাকাত 6 রাকাত 6 দিনের নামাজ পড়ে ফেলেন। জোহরের সময় 3 দিনের নামাজ পড়ে ফেলেন। আমার কথা বুঝে আসছে? সহজ না কঠিন? সহজ না কঠিন? তবে যদি ইচ্ছা থাকে তাইলে সহজ। ইচ্ছা থাকলে, যদি মনে করেন যে নামাজের হিসাব আল্লাহর কাছে দিতে হবে, এটা কখনো মাফ হবে নি? মাফ হবে তো হুজুর আমি 5 বছরের ফিদিয়া আদায় করে দিব। কি আদায় করে দিব? আদায় করলে হবে? বিলকুল হবে না। যতক্ষণ আপনার ভিতরে শক্তি আছে নামাজ পড়ার, কি আছে? শক্তি আছে শক্তি আছে, দাঁড়িয়ে পড়তে না বললে বসে পড়ার শক্তি আছে, তখন আপনার নামাজ পড়তেই হবে, ফিদিয়া আদায় করলে হবে না। ফিদিয়া কাদের জন্য? আপনি নামাজ পড়তে 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 চেষ্টা করতেছেন, উমরি কাজ আদায় করতে করতে অসুস্থ হয়ে বিছানায় পড়ে গেছেন, কিছুই করতে পারেন না, কিছুই। আপনি 1 মাস বিছানায় পড়ে ছিলেন, কয় মাস? ইন্তেকাল হয়ে গেল আপনার। পরিবারের ছেলেরা চিন্তা করলো আমার বাবা বড় নামাজি ছিল, দিনদার ছিল, কিন্তু বিছানায় 1 মাসে নামাজ পড়তে, তো এই নামাজটা কি হবে? সন্তান পড়লে আদায় হবে? বলা হয় না। এবার ওই যে বাবার ওই নামাজের ফিদিয়া আদায় করে দিল। 1 নামাজের মোকাবেলায় 1 সদকা ফিতরা। 1 নামাজের মোকাবেলায় 1টা সদকা ফিতরা। সদকা ফিতর কত দিচ্ছেন এবার? আরে কত দিচ্ছেন? যদি 120 টাকা করে দিয়ে থাকেন তাহলে এক এক নামাজের কত? 120 টাকা। এক এক নামাজের, এক এক ওয়াক্ত নামাজের 120 টাকা করে। সন্তান ওই বাবার উপর যদি দয়া করতে চায়, ইহসান করতে চায়, তার ওই 1 মাসের নামাজের সদকা ফিতির গরিবকে দান করে দিবে। কাকে? কিন্তু আপনারটা আপনি দিতে পারবেন? আপনি এখনো সুস্থ আছেন, কি আছেন? আপনার কাছে টাকা আছে যে হুজুর আমি নামাজ তো পড়তে অত সময় নেই, আমার কাছে টাকা আছে, 10 বছরের নামাজের হিসাব করে দিতে আদায় করে দিলাম, হবে? হয় না, হবে না।
আমার কথা বুঝাইতে পারলাম? তো আল্লাহ বলেন যারা আল্লাহর ওলি হবে, আল্লাহর ওলি কাদেরকে বলা হয়? যারা আল্লাহ রাব্বুল আলামিনের বিধানগুলো পরিপূর্ণভাবে আদায় করে, আল্লাহর বিধানগুলো আদায় করে। এরপরে হলো বান্দার হক সে পরিপূর্ণভাবে খেয়াল করে। কার হক? বান্দার হক। কার হক? বান্দার হক। বান্দার হক। দেখেন বান্দার হকের ক্ষেত্রে সবাই ধরা খেয়ে যাবে। বান্দার হকের ক্ষেত্রে সবাই ধরা খেয়ে যাব। মনে করেন বাবা মারা গেছে, ভাই বোন রেখে গেছে পরিবারে। উচিত ছিল যেই দিন বাবা মারা গেছে ওই দিনই বৈশা 4 দিন আর 40 চিন্তা করার আগেই, খরচ করার আগেই ওই বাবার সম্পদকে ভাই বোনকে ভাগ করে দেওয়া। ফরজে আইন, মানুষ মারা যাওয়ার সাথে 4টা ফরজ জড়িত হয়। কয়টা? আর কয়টা? প্রথম ফরজ হলো বাবা মারা গেছে, এবার তার হালাল সম্পদ থেকে তার কাফন দাফনের ব্যবস্থা করা। কি করা? কি করা? এই পর্যন্ত আমরা জানি না। বাবা মারা গেছে, বাবা অথবা ভাই মারা গেছে, আত্মীয় স্বজন মারা গেছে, মারা যাওয়ার পরেই প্রথম বিধান কি? তার হালাল সম্পত্তি কি করা? তার বাস, কাফনের কাপড়, তার কবর করতে যা লাগে সব কিছুর ব্যবস্থা করা। এটা হলো প্রথম ফরজ। এটা কি? এটা কাদের উপর? তার আত্মীয়র উপর। কার উপর? নাম্বার 2, দ্বিতীয় নম্বর ফরজ হলো ওই যে বাবার যদি কোনো লেনা দেনা থাকে, ঋণ থাকে, কি থাকে? যেই ঋণটা বান্দার সাথে জড়িত। কার সাথে? বাবা তার থেকে ঋণ নিয়েছিল 20,000 টাকা, 50,000 টাকা, কিন্তু বাবা কিন্তু মরার পরে কবর আটকিয়ে থাকবে। এই জন্য দ্বিতীয় নম্বর ফরজ হলো সন্তানরা বৈশা, আত্মীয় স্বজনরা বৈশা ওই যে বাবাকে ঋণ মুক্ত করে দেওয়া। ভাই বা বাবাকে ঋণ মুক্ত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যখন কোনো জানাজা আসতো, রাসূল দাঁড়িয়ে বলতেন এই যে মুর্দা যে মারা গেছে, এই মুর্দার উপর কারো টাকা আছে নি? কারো ঋণ যে বলতে ইয়া রাসূলুল্লাহ সে অনেকের কাছে টাকা নিতে পারে, জানাজা করবো না, আগে ঋণ পরিশোধ করবে এরপরে জানাজা করবো। আগে ঋণ পরিশোধ করবে এরপরে কি করবো? ঋণী অবস্থা রাসূল কি বলেছেন না জানাজা? এত কঠিন ছিলেন কেন? কার হক? আরে বান্দার হক। কার হক? আল্লাহ নিজেই বলেছে আমার হক আমি মাফ করে দিও, বান্দার হক আমি হুজুর বিশাল বড় জানাজায় শরীফ হয়েছে, হাজার হাজার লাখ লাখ মানুষ, বলে কোনো লাভ নেই। কি নেই? সে তার পাশের বাড়ির মানুষের সম্পদ লুটে গেছে, টাকা নিছে আর দেয় নেই। বাজার থেকে মাছ কিনে আনছে আর টাকা দেয় নেই। বদলি খাটাইছে আর কি দেয় নেই? টাকা দেয় নেই। ঘরে কাম করাইছে 1000 টাকা বলে 500 দিয়ে 500 কি করে নেই? দেয় নেই। বাস বসির মতো আটকে রেখে আল্লাহ কোনো ছাড় পাবে না। যে কেউ হোক দেখেন ছাড় পাবে। কার হক এখানে? তো কেউ মারা যাওয়ার পরে প্রথম বিধান কি? কাফন দাফন করা। কি করা? এরপরের বিধান কি? সবাই বলেন, সবাই বলেন কি? ঋণ পরিশোধ করা। এই কথাটি বলতে পারবেন মরার পরে গিয়া? কোনো মধ্যে বলতে পারবেন যে মরার পরে বয়না চেয়ারে গিয়া যে এবার কি খাওয়াইবো? হয়নি? তখন এই কথাটি বলতে পারবেন? কি বলবেন? আরে খাওয়ার ফিকির পরে কর, আগে দেখ তোর মার ঋণ আছে কিনা, ঠিক। তোর বাবার ঋণ আছে কিনা, এইদিকে খেয়াল করেন। এই কথা ছুটে গেলে আর পাবেন না। ওই যে যখন বয়না সমাজের মানুষ গিয়ে পঞ্চায়েত আরে বয়নি, তখন গিয়ে কি বলবেন এখন থেকে? ওই যে 10,000 দেয়, 20,000 দেয়, খরচের জন্য দেয় কিনা? তখন প্রথম কথা বলবেন, কথায় কথা একজন মুরব্বী মারা গেছে, একজনের পকেট থেকে, কারণ তার পরিবারের লোক তো সুখে আছে, গিয়েছে আসে, আরেকজনের 10,000 টাকা খরচ করেছে, কিন্তু বাস টাস কিনতে গিয়ে তার কোনো খোঁজ খবর নেই। সে স্বর্ণে চাইতেও পারে না, দিচ্ছে না, তো টাকাটা কাটতে খরচ করলো। যদি তার মন ছাড়া খুশি ছাড়া খরচ করে হারাম হয়ে যাবে না? তো বাবাকে তো আটকে রাখেন হারাম কাজে। আগে খবর নেন টাকা করতে খরচ হয়েছে, অ্যাম্বুলেন্স ভাড়া আগে দেন, তার বাসের খরচ দেন, কাফনের টাকা দেন। যারা কবর করলো কি বিনিময় আসেনি? খবরের বিনিময় আছে না? তাকে আগে খোঁজ খবর নেন, তো হুজুর খাওয়া দিলে হয়ে যায়, কি করলে হয়ে যায়। আমি যদি খুশি করেছে আলাদা জিনিস, খুশি করলে সেটা কি জিনিস? আলাদা জিনিস। প্রথম বৈশাই ওই যে বাবা মার ঋণই আছে কিনা, কার কাছ থেকে সে টাকা নিচ্ছে, ধরেন সে খোঁজ খবর নিয়ে দেখলেন 50,000 টাকা সে ঋণ করে রাখছে। এবার বসেন খুশি খুশি তাকে যদি মাফ করাইতে চাই, ওই গরিবকে না খাওয়ায় তার ঋণটা আদায় করে দিই। কি করে দিই? আমি 5 দিলাম, তুমি 5 দাও, আত্মীয় স্বজনের কাছে জিজ্ঞেস করেন, বা সন্তান যদি বলে না আমরা আদায় করে দিব, আলহামদুলিল্লাহ। সন্তানরা যদি সামর্থ্যবান না হয় 10 জনে মিলে আগে এই মুর্দাকে মাফ করান, তার ঋণ আদায় করান। কি করান? দ্বিতীয় নাম্বার কাজ। 3 নাম্বার কাজ হলো মরে যাওয়ার পরেই
বৈশা ওই দিন থেকেই সম্পদের ভাগ করে দেন, ছেলেদেরকে ভাগ করে দেন, বোনদেরকে ভাগ করে দেন। এখানে বেশিরভাগ আছেন বোনদের সম্পদ খাইতেছেন, হারাম হারাম হারাম, কখনো ছাড় পাবেন না, এক পয়সা পুঙ্খানো আদায় করে দিতে হবে। জমিন লাগায় খাইতেছেন বোনের, হারাম খাচ্ছেন, আগুন খাচ্ছেন। কি খাচ্ছেন? আরে কি খাইতেছেন? হুজুর বনে তো নিতে আসে নাই, আপনার ফরজ ছিল বাবা মারা যাওয়ার পর দিনই বোনের সম্পদকে আলাদা করে দিয়ে দেওয়া। আর বুঝলেন এই কথাটা অত সহজ? না নিলে নিবে না কেন? নেয় না তো। কেন নিবে? আপনি দিবেন, না দিলে সেটা আলাদা জিনিস। আপনার হক আপনি আদায় করে দিবেন, আপনার হক থেকে আপনি বেরিয়ে হয়ে যাবেন। সে না নিলে সে আলাদা জিনিস, কিন্তু ফরজি বিধান হলো কি করে দেওয়া? কি করে দেওয়া? আদায় করে দেওয়া। কথার কথা, এদিকে খেয়াল করেন। বাবা মারা গেছে, 6 সন্তান রেখে গেছে। কয় সন্তান? এখন মানুষ বলে, এখনো যদি সম্পদ নিয়ে ভাগাভাগি করি, মানুষ কি বলবে? না, বর্তেই শুরু করছে ভাগাভাগি। কিন্তু ইসলাম বলে না, বর্তেই শুরু করতে হবে। এটা কেন? বড় ভাই জমিন বেশি ভোগ করতেছে, ছোট ভাইরা মিটিংও হয় না, বৈঠকও হয় না, বলতে পারে না। হয় না এরকম? 10 বছর বড় ভাই ভোগ করতেছে, 20 বছর পরে যখন বৈঠক হয় তখন গিয়ে কি হয়? তো 10 বছর যে ভোগ করলে এক ভাই একা, সেটা কি হবে? হারাম। সমাজের পক্ষ থেকে, আত্মীয়স্বজনের পক্ষে প্রথম বিধান হলো দাফন দাফনের পরে তার ঋণ আদায় করবে, এরপরে তার সম্পত্তি করবে, মিরাজ বন্টন করবে। কি করবে? তার মিরাজ, যে সম্পদ সে রেখে গেছে, বাবার ক্যাশ কি আছে, মার স্বর্ণ অলংকার কি আছে, তার কার কাছে সে টাকা পাবে, কত টাকা তার ব্যাংকে আছে, কি কি জমিন তার আছে, সব নিয়ে বসেন। সব নিয়ে কি? বাবা মারা গেছে, এরপর দিনই বসে যান। এরপর দিন ভাইদেরকে নিয়ে বসেন যে বাবার এই সম্পদ আছে, এই জমিন আছে, বাবা এই ঋণই ছিল, এখন বাবার সম্পদ আর জমিন আর ঋণ সামনে রাখেন। প্রথম তার ঋণ আদায় করেন। কি আদায় করেন? তার ঋণ যেটা ব্যাংকে ছিল, কারো থেকে আনছে, আপনি জানেন না, বা আপনি কখনো যে বুঝতে পারছেন বাবা কি করছে, ঋণ আনছিল কখনো বোনকে বিয়ে দিতে, তার ঋণ আদায় করার পরে এবার জমিন যা আছে নিয়ে বসেন, আমিন আনেন, ইসলামিক সিস্টেম অনুযায়ী সেটা কি করেন? ইনসাফের সাথে সাথে বন্টন করে দেন। এখন কেউ যদি না নেয় সেটা তার ব্যাপার, কিন্তু ভাগ করে আপনি কি করেন? যে বোন, তোর অংশ এতটুক তোর, এখন থেকে এটা তুই মালিক, এখন থেকে এখন তুই যদি এটা ভোগ না করিস সে আলাদা জিনিস, ভাই আপনি এটা আমাদের দেখাশোনা করেন, কিন্তু আমার হিসাব কি আমাকে দিয়ে দিতে ফরজে আইন। যদি না দিয়ে মারা যায়, আল্লাহর কাছে আটকে থাকবে। আরেকজনের টাকা খায়া মরে গেলে যেমন আটকে থাকবো, বোনের সম্পদ খায়া মরে গেল। অনেকে বলে হুজুর বোনরা নেন, আপনি দেওয়ার চেষ্টাই করেন না, নিব থেকে। সামাজিকতা এমন বানিয়ে ফেলছেন, আরে সম্পদ হইলে কে না নেয়? টাকা না হইলে, টাকার সম্পদ জিনিস হইলে কে না নেয়? কিন্তু আপনি দেওয়ার চেষ্টাই করেন নাই, বোনের স্মরণ আসে নাই। মার কি বলে, মহিলারা কি বলে, বাবার বাড়ির সম্পদ আনলে নাকি অনুষ্ঠি হয়। ভুল ধারণা এটা। কি ইমান চলে যাবে, এই কথা বললে কি হয়ে যাবে? ইমান চলে যাবে, ইমান চলে যাবে, এই কথা বললেন না। এটা ফরজি বিধান। আল্লাহর ফরজি বিধান হলো মরে যাওয়ার পরে তার বিধান কি করে দিতে হবে। এরপরে যদি বোন না নেয়, ভাই গরিব, যে করে সে আলাদা জিনিস, সে দান করে গেল, হিবা করে গেল, দান করে গেল, কিন্তু আপনার বিধান কি? আপনার উপর বৈশা যতটুকু আপনি পান অতটুকু আপনি মালিক হয়ে যান, যেটুকু ছোট ভাই পাবে তাকে দিয়ে দেন। যদি এতিম কোনো ভাই থাকে, তার সম্পদ তার মালিকানায় দিয়ে দিতে হবে, সেটা আপনার সাথে লাগিয়ে রাখলে হবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বলে গেছেন, যদি কোনো পরিবারে এতিম সন্তান থাকে, কি সন্তান, তার সম্পদের ক্ষেত্রে বড় সতর্ক। কত ভাই আছে, আত্মীয় আছে, এতিমের সম্পদ ভোগ করতেছে, সন্তান যখন বড় হয়ে যায়, সে নিজের সম্পদ নিজের করে আনে, এতিমকে দেয়ই না, আছে না? আবার কি বলে, পরে দিকে শেষ করে আনিস, খরচ করতে গিয়ে কি করে ফেলছে, ভুল ধারণা। তার সম্পদ আলাদা করে রাখতে হবে, অ্যাকাউন্টে দিয়ে দিতে হবে, এতিমের নামে অ্যাকাউন্ট করতে হবে, যেটা 18 বছর আগে সেও দিতে পারবে না, কেউ দিতে পারবে, এটা তো নিয়ম আছে না? তো আল্লাহ বলেন, বান্দার হকের ক্ষেত্রে বড় খেয়াল রাখতে হবে। কার হকের ক্ষেত্রে? এখন দেখেন, কিয়ামতের ময়দানে অনেক মানুষ আছে এরকম, কারো কাছ থেকে কিছু নিয়েছেন কিন্তু ভুলে গেছেন, আছে এরকম? আছে, যার কাছ থেকে নিয়েছেন সে তো দাবি রাখছে, ঠিকই রাখছে, দাবি রাখছে। লজ্জায় সে আপনাকে বলে না, কিন্তু আপনি দিবি দুবু করে ভুলে গেছেন, 10 বছর আগে নিচ্ছেন, কিন্তু সে তো দাবি রেখে দিছে, সেও কবরে চলে গেছে, আপনি কি করে? আপনি কিন্তু রেখে থাকবেন। এই জন্য কোরআনে কারীম স্পষ্ট ভাষায় বলে দিচ্ছেন, ইদা তাদায়ানতুম বিদাইনিন ফাকতুবু বিআজিল মুসাম্মা, যখন কাউকে কিছু দিবা সাথে লেখা রাখো। কি রাখো? লেখা রাখো। 5,000 টাকা কেউ নিচ্ছে, স্টাম্প করে রাখো। এখন
এই আল্লাহর যে হালাল বিধানের ক্ষেত্রে ইসলামের কোনো প্রয়োজন হয় না, ইসলামকে জরুরত মনে করি না। আর সুদের জন্য ইসলাম করে, কিসের জন্য? সুদের জন্য। আর কিসের জন্য? সুদের জন্য। ব্যাংকে লোন আনতে গেলে ইসলাম করেনি, ইসলাম করে। জায়গা জমি নিয়ে করে। কিন্তু আল্লাহ কিন্তু বিধান আগে করে দিয়েছে, যখন তুমি কারোর কাছ থেকে ধার নাও একটা লেখা নাও, কি করো? লিখে দাও। কারণ তুমি মরে গেলে তোমার পরিবারে দিতে পারে, তোমার সন্তানরা যাতে যখন বসবে, কাফন দাফনের পরে তো বসবে তোমাকে নিয়ে, বাবা কার কাছ থেকে ঋণ করছে, সে খাতা করলে দেখতে পারে যে আমার বাবা অমুকের কাছ থেকে এই টাকা নিয়ে কি করছে, ঋণ করে রাখছে, আদায় করতে পারে, কমসে কম তোমাকে জাহান্নাম থেকে বাঁচাইতে পারে। এবার আপনি ঋণ করছেন কারোর কাছ থেকে, কেউ জানে না, আদায় করবে কেমনে? আর না জানলে আদায় করা যাবে না। আর যেই লোক থেকে নিছেন, এখন আপনি মরে গেছেন, আপনার সন্তান থেকে 5,000 টাকা চাইতে আসবো, আপনি যাইবেন? 2,000 টাকা চাইতে আপনি যাইবেন? না। তাহলে কি করবেন? দাবি তো রয়ে গেল। মাফ কয়জনে করে? এটা হলো ঠিকা মাফ করা, কি করা? ঠিক চামু কেমনে, চলো মাফ করে দিলাম। মাফ করে দেন। আর হলো খুশি খুশি কি করা, মাফ করে মাফ করে দিতে আসছেন, না নিব না, আপনি ভালো মানুষ ছিল, যাক। দিয়ে মাফ করে দিন। কিন্তু আপনার কাছে দিতে আসছেন, আপনি চাইতে মনে আছে, চাইতেও পারতেছেন না, লজ্জা, সেটা কি মাফ হবে? না। এই যে ইসলাম কি বলছে, কেউ যদি আপনার কাছে ঋণ নিতে আসে, আপনি তার সেই ঋণের সংখ্যাটা লেখা রাখেন। কি রাখেন? কি রাখেন? লেখা রাখেন, এত টাকা আপনার থেকে নিচ্ছি। পরিবারকে জানান, একটা ডায়েরি বানান যে আমি এই ঋণ করছি, আমার থেকে এরা টাকা নিচ্ছি। আপনি মরে গেলে পরিবার তো এটা জানে যে বাবা, আপনার পরিবার যাতে জানতে পারে যে আমার স্বামী কার কাছ থেকে কি নিচ্ছে, টাকা নিচ্ছে, কাকে কাকে টাকা দান দিচ্ছে। আমার কথা বলছেন, লেনদেনটা ক্লিয়ার রাখেন, কমসে কম যাতে আপনি পরকালে বেঁচে যান। হতে পারে আপনি আদায় করতে পারেন নাই, আল্লাহর কোনো বান্দা যখন জানবে এই লোকটা এত টাকা ঋণই রেখে গেছে, সমাজে এমন অনেক আল্লাহর বান্দা আছে যারা তাদের হালাল টাকা দিয়ে আপনার ঋণটা আদায় করে দিবে। আর আদায় করতে দেরি আপনার কবরে আপনি নাজাত পেয়ে যাবেন, আর আদায় না করলে আটকে থাকবেন। কি থাকবেন? আটকে থাকবো। এই জন্য বলা হয় 1 লক্ষ টাকা দান করার থেকে 1 লক্ষ টাকা দান করার থেকে 10 টাকা ঋণ আদায় করা আল্লাহর কাছে বেশি দামি। সুবহানাল্লাহ। বোঝেন মনে হয়? মসজিদে দান করতে বলছে, সবাই দাঁড়ায় যায়, হুজুর আমি 10,000 20,000, এই নালায়ক মানুষের টাকা খায় রাখছে, টাকা দেয় না। জি। বাজার থেকে দোকান থেকে সরে আনছে 1,000 টাকা, টাকা দেয় না। না। তো এই দান থেকে ওই টাকা দেওয়া বেশি ভালো না? অনেক ভালো। এই দান করতে গিয়ে বলছি। ঠিক। এই জন্য 1 লক্ষ টাকা দান না কইরা আপনি খুঁজেন কি আপনার থেকে 10 টাকা পাবে, 20 টাকা পাবে, 50 টাকা পাবে, কয়টা বদলির টাকা পাবে, কার থেকে কি খেয়েছেন দেন নাই, কার সাথে চুক্তি ছিল এত টাকা দিবেন, কম দিয়েছেন, তাকে খারাপ, তার সাথে আপনার আচরণ খারাপ হয়ে গেছে টাকার কারণে, তাকে খুশি করার চেষ্টা করেন। এটা হলো কি বান্দার হক, কার হক? বান্দার হক। বুঝেন এমন কথাটা? বান্দার হকে কিন্তু সবাই আটকে যাব, বান্দার হকের ক্ষেত্রে এটা আল্লাহ মাফ করবে না। কিয়ামতের ময়দানে 1 টাকার জন্য আটকে থাকবেন, 1 টাকার জন্য আটকে থাকবেন। মাছের দরদাম করে ফেলছেন, 500 টাকা দিন, কয় টাকা? 500 টাকা। এখন কালকে দিতে গিয়ে 450 টাকা দিয়ে আর দিমুনে বইলা, ঠিক আছে দিয়েন, আপনিও দেন নেই, আপনি নিয়ে তো আপনি দিবেন না, কিন্তু দাম ছিল 500, দাম ছিল কত? 500। দিচ্ছেন কত? 450। জাহান্নাম আপনার জন্য অবদারিত করে ফেললেন ওই 50 টাকার জন্য। কি করলেন? কারো 1 পয়সা তার খুশি ছাড়া খাওয়া হারাম, কারো 1 পয়সা তার খুশি ছাড়া খাওয়া। একজনের দ্বারা কাজ করাইছেন, বলছেন 500 টাকা দিয়েন, কয় টাকা? 500। কাজ শেষ, 400 টাকা দিয়ে বসে আছেন, আরে দেন আরো 100, আরে যা এটাই বেশি। এখন বেচারা মন খারাপ করে চলে গেল, যা 100 টাকার দাবি রয়ে গেল, কি 100 টাকার দাবি রয়ে গেল, হয়েছে নি আটকানো। কারো ক্ষেত্রে বদলি গেছেন, 4 ঘন্টা ডিউটি করা করে 3 ঘন্টা করছেন, 1 ঘন্টা ফাঁকি দিয়েছেন, রয়ে গেল 1 ঘন্টার টাকা বেশি নিয়েছেন, আল্লাহর কাছে দাবি রয়ে গেল, আল্লাহর কাছে দাবি রয়ে গেল। যে সুযোগ পাইনি কি খুব পারে না মানুষ, যে গাড়িওয়ালা দেখছেন নি, এখন দিয়ে দুপুরবেলা 12-10 টাকা কথার কথা, রাত্রিবেলা উঠছেন 50 টাকা রেখে দিচ্ছে, কি রে ভাই হয়নি? হয়। এটা কি খুশিতে রাখলো নাকি আপনার দিলটা চিরে গেল? দিলে আনলিগেল ভাড়া দিতে গেলে কিন্তু দিল বড় খারাপ হয়ে যায়। 10 টাকা ভাড়া যখন 50 টাকা চাই, খুশিতে দেই না গুসা করে দেই, যা তুই নিয়ে তুই খায় বড়। এই যে এগুলো দাবি, এগুলো কি বড় কষ্টের জিনিস, ঠেকায়া মানুষের থেকে টাকা নেওয়া, ঠেকায়া মানুষের টাকা নেওয়া। এই জন্য বান্দার হকের ক্ষেত্রে সবাই সচেতন হতে হবে। আমরা বুঝে আসছে, কারো দিকে না তাকায় নিজের দিকে তাকান, আপনি বান্দার হক আদায় করছেন কিনা, ঠিক। আপনি ইনসাফ করছেন কিনা, আপনি আপনার বিবির হক আদায় করছেন কিনা। আরেক কথায় সবাই তো রেখে যাবে,
বলবো নি? বলেন। আপনি যে মোহর ধার্য করছিলেন বিয়ের সময়, সে মোহর কি আদায় করছেন? ধরা খেয়ে যান কি আমাদের ময়দানে। আজকে হিসাব করে বিবেক আদায় করে দেন, হুজুর অনেক কিছু দিছি। না না, সেই মোহর দিছেন কিনা দেখেন আগে। কত মানুষ আছে 5 লাখ টাকা মোহর ধরে, কয় টাকা? 5 লাখ। ওই তালাক না হইলে সেই টাকা জীবনে আদায় করে না। তালাক না হইলে সেই টাকা জীবনে আদায় করে না। 10 লাখ টাকা মোহর ধরে আপনি কি জাহান্নাম বাইদা দিলেন না? 10 লাখ টাকা মোহর কেন ধরলেন? সে দিতে পারবে না। কথা বলে না। হয়তো সংসারে চালাইতে পারে, 5 লাখ টাকা মোহর করতে দিবি। এটা কার হক? বিবির হক। ইসলাম কি বলছে? মোহর আদায় করার আগ পর্যন্ত বিবিকে স্পর্শ করা হারাম, অনুমতি নেই। মোহর পরিপূর্ণ দিবে, তারপরে কি করবে? স্পর্শ করবে। তো এখানে একটা সহজ সরল ইসলাম বের করছে। মুআজ্জাল মানে কি, বাকিতে দিবে বইলা কি করতে পারবে? তার সাথে ঘর সংসার করতে পারবে। এখন বাকিতে বইলা আপনি দিলেনই না, কি করলেন? কেন দিবে না? আল্লাহর বিধান, বান্দার হক। কার হক? বান্দার হক। ছেলেকে বলবেন বিবির হক মোহর দিচ্ছ কিনা, বাধ্য করেন তাকে দিতে। আমার কথা বোঝা নেই? নতুন ঘর তোলা মাকসাদ না, দামি যে অলঙ্কার না, মোহর তার আদায় করে দেন। ওর টাকা ও জানে আর আল্লাহ জানে। ও যা ওর কেন, ওর টাকা ওর মালিক বানিয়ে দেন। স্বর্ণ কিনা হইলো মালিক বানান, ক্যাশ টাকা দিয়ে হইলো কি বানান? মালিক বানান। দিতে হবে নি? হবে। আমরা দেই। সত্য করে বলে শতে কয়জন দেয়? হুজুর তো ভুলেই গেছি। এই বিয়ের সময় দর্শের পরে কি? আর বাবারা সাধারণত মোহরের ক্ষেত্রে তো লম্বা কাছে মোহর বাদে 5 লাখ, 8 লাখ, 10 লাখ, এই মানুষ চিন্তাই করে দিবে করতে। আগে তো কম ছিল, কমছে আগে কম ছিল। আপনারা আদায় করে দিন। আপনারা যারা আগের কমে মোহরে আছেন আদায় করে আমরা দিন। দিয়ে একটু বেশি সোনা গোনা দিয়ে তুই আলহামদুলিল্লাহ দিলে ভালো। বললেন মোহর হিসেবে বলতে হবে, দিতে হবে, আদায় করে দিতে ভালো। কই তুইব হ্যাঁ, এটা তোমার মোহর, মাইনা নিতে হবে। যেটা তোমার মালিক, তুমি যা ইচ্ছা তুমি কি মোহর হিসেবে এটা আমি কি করলাম, দিয়ে দিলাম। এটা চাইতাতেন না। আমাদের বুঝে আসছে? অথবা যখনই আপনি পর্যায়ক্রমে দিচ্ছেন, বলে বলে দিন এই মোহর থেকে এটা দিলাম, এই মোহর হিসেবে এটা দিলাম, আলহামদুলিল্লাহ আদায় হয়ে যাবে। আমাদের বুঝেন নাই? বাজারে গেছেন, 1000 টাকার 3 পিস কিনা যেত শাড়ি, আপনি 5000 টাকার শাড়ি কিনছেন, সব করে নিয়ত করছেন আমি বিবি যে মোহরটা পাইতো, আমি এখানে 4000 টাকা বেশি বাড়াতে কিনা দিয়ে বললাম বিবি মোহরের পক্ষ থেকে 4000 টাকা বেশি দিয়ে কিনে দিলাম শাড়ি, মালিক হয়ে গেল। মানার বিষয় না, না দিলেও তো সে মানছে, আর না দিলেও তো সে কি না দিলে মানে না, সে চাইছে কখনো। এই মহিলা যদি আমরা এক জাতি কখনো মোহর চায়, মহিলা যাবে কিন্তু চাইবো না, মরে গেল সে কি করবে না। কিন্তু আপনার ইমানি দায়িত্ব হলো বান্দার হক থেকে বাঁচা, বান্দার হক থেকে বাঁচা। আর এক কথা আসছে এখানে, ছেলে আপনার 5 জন, ছেলে কয়জন? ছেলে কয়জন? 500 জনের সাথে ইনসাফ করতে হবে, চাই নেককার হোক আর বদকার হোক। ছেলে কিন্তু কার? ছেলে কিন্তু কার? আমার। আপনার। 500 জনের সাথে ইনসাফ করতে হবে। যদি একজনকে বেশি দেন, একজনকে মাহরুম করেন, কিয়ামতের ময়দানে আটকে ফেলবে বসির মতো। এক সাহাবী আসছে, মুসলিম শরীফের হাদিস, আয়েশা বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আমি আমার সন্তানকে একটা ঘোড়া কিনে দিছি। কি কিনে দিছি? কি দিছি? ঘোড়া হাদিয়া দিছি। ঘোড়া কি? রাসূলকে জিজ্ঞেস করলো, আচ্ছা তোমার কি আরো সন্তান আছে? বলে ইয়া রাসূলুল্লাহ হ্যাঁ। বলে তাদেরকেও দিচ্ছে? বলে ইয়া রাসূলুল্লাহ না, তাদেরকে তো দেই নেই। ওই সন্তানকে তো বেশি ভালোবাসতাম, এই জন্য আমার ঘোড়াটা কি করছি। রাসূল কারীম বলে তাড়াতাড়ি ফেরত নাও, অন্যথায় সবাইকে ঘোড়া দাও। যদি না দিতে পারো তাহলে জাহান্নাম অবধারিত। জাহান্নাম কি? সন্তানের সাথে ইনসাফ করতে হবে, কি করতে হবে? ইনসাফ করতে। বাবার সম্পদের ক্ষেত্রে, বাবার দানের ক্ষেত্রে ইনসাফ করতে হবে। আরেকটা হলো সন্তান কামায় দিচ্ছে, সেটা আলাদা জিনিস। বড় সন্তান বেশি কামায় দেয়, তার হক বেশি না। কিন্তু আপনি যেটা দিবেন বাবা হিসাবে, আপনার থেকে যারা প্রাপ্য 5 আর 10 যারাই থাকুক, তাদেরকে ইনসাফ করতে হবে। একটু এদিক ওদিক করলে আটকে যাবেন। বান্দার হক, কার হক? আরে কার হক? এটা হলো আমাদের গর্বের বিষয়। বিবির সাথে ইনসাফ করতে হবে, বিবি ও স্বামীর সাথে কি করতে হবে? ইনসাফ করতে হবে। স্বামীর সম্পদ বিবিকে মালিক বানিয়েছেন, কথা তার হাতে রাখছেন, সেই স্বামীর সম্পদ নিয়ে খেলে বাপ মারে দিয়ে দিতেছে, কারে হয় না? তার অজান্তে চুরি করে আরেক জায়গায় খরচ করে ফেলছে, আরেক জায়গায় বাড়ি কিনে ফেলছে, বলে এটাও খেয়ানো, এটাও বান্দার হক নষ্ট করছে, এটাও বান্দার হক নষ্ট করছে। বিবির বহরের টাকা আপনাকে মালিক বানাইছে, বলে আপনার কাছে রাখছে, আপনি সেই টাকা দিয়ে আরেক জায়গায় লাগিয়ে ফেললেন, বিবিকে টাকা দিচ্ছেন না, সেটাও তার হক, তার সেটাও কি যার হক। এখানে প্রত্যেকটা ক্ষেত্রে খেয়াল করতে হবে। বাবাকে সন্তানের ক্ষেত্রে ইনসাফ করতে হবে, বিবির ক্ষেত্রে ইনসাফ করতে হবে, ভাইদেরকে বোনদের ক্ষেত্রে ইনসাফ করতে হবে। মহারানা যেটা আছে আর মিরাস যেটা আছে, যেটা আপনি ঋণ নিয়েছেন, যেটা এইগুলোর ক্ষেত্রে পরিপূর্ণ আদায় করতে হবে। এটা হলো মিরাস, বাবা মারা গেলে তার প্রত্যেকটা সম্পদ, এটার ক্ষেত্রে সবাই সমান অধিকার। সবাই বড় ছেলে বেশি, ছোট ছেলে কম, এরকম নাকি? না। সবাই সমান অধিকার। এখানে ইনসাফ করতে হবে।
মোহরের ক্ষেত্রে ইনসাফ করতে হবে। কারো থেকে ঋণ নিয়েছেন সেটার ক্ষেত্রে ইনসাফ পারবেন তো না? এখন থেকে মারা গেলে কি করবো আগে? ঋণ বড় বুঝে কামাই করতে করতে বিরাট দূরে গেছে গা আর ছোট বুঝে হওয়া সেদিন তো হয়েছে আমার নাম লিখে গেল আমার সবার মালিক। ভাই তো সন্তুষ্ট ভাই বড় বুঝে 500 জমি লিখে দিয়ে না না, অনুমতি নেই। ছোট রুজু করেন রুজি টুজি বিষয় না, সন্তান তো আপনার, রুজি করার সময় তো পাইনি। আরেক কথা, অনেক সময় দেখেন একটা কথা এদিকে খেয়াল করে, এটা আপনাদের ভুল থিওরি বা ভুল নলেজ, এটা ঠিক না আপনাদের। কেন? বড় সন্তান এবং ছোট সন্তান দুজনের সন্তান, সেও তো সুযোগ বেশি পেয়েছে, সে তো পায় নাই, মারা গেছে বাবা, এই জন্য যে তাকে মাহরুম করবে। এই হিসাব করলে তো ছোট সন্তান কিছুই পাবে না, বেশিরভাগ কিছুই পাইবে না, বড় সন্তান তো কামাই যায়, ছোট সন্তান কিছুই করে নেই, কিছুই করে না ভাই, কি পাবে কেউ? না, তাহলে শরীয়তের পুরো বিরুদ্ধ হয়ে গেল না? জমিন কাউকে লেখা দেওয়া যাবে না। যদি দিতে যান ধরা খাবেন আসরের ময়দানে, কাউকে লেখা দেওয়া যাবে না। হ্যাঁ, যে এরকম হয় বড় সন্তান টাকা আপনাকে দিছে এক্সট্রা টাকা, সেই টাকা দিয়ে আপনাকে জমিন কিনে দিলেন, তার টাকা দিয়ে তাকে জমিন কিনে দিলেন, সেটা হলো আলাদা জিনিস। সেটা বা সন্তানরাও জানে আমার ভাই টাকা কামা আলাদা বাবার কাছে দিচ্ছে জমি কিনে, সেটা সেও জানে, সেখানে তাদের দাবি থাকে না, থাকে না, কিন্তু আপনি আপনার থেকে আপনার সম্পদ, আপনার জমিন, যৌথ অ্যাকাউন্ট আপনাদের আছে, যৌথ আপনারা পরিবার, সবাই আপনার কাছে টাকা দিয়েছে, কেউ 20,000 কেউ 10,000, সবাই এক তালে দিচ্ছে আপনাকে বিশ্বাস করে না। এখানে বড় মানের কোনো কি নেই, পরিবর্তন নাই দেওয়ার ক্ষেত্রে। সেই ক্ষেত্রে আপনি যদি ইনসাফ না করেন আপনার কাছে ধরা খাবেন। কার কাছে? যদি এই কথা বলেন বড় সন্তানের সে 20 বছর ধরে কাজ করে, ছোট সন্তান মাত্র 10 বছর ধরে কাজ করতেছে, কেমনে ইনসাফ করি? বিষয়টা এরকম না। আচ্ছা, আপনাকে আমি একটা প্রশ্ন করি, বড় সন্তান আর ছোট সন্তানের ভিতরে ভালোবাসার ক্ষেত্রে বাবার কি 1 না 2 হয়? কেন 2 হওয়ার দরকার না? এক সন্তানের 30 বছরে পাল্টাচ্ছে, তার মহব্বত বেশি হওয়া দরকার না? কথা বলে এক সন্তানের 20 বছর ধরে পাল্টাচ্ছে, আমার কথা উত্তর দিয়ে, আরেক সন্তানের 10 বছর ধরে পাল্টাচ্ছে, মহব্বত বেশি হওয়ার কার দরকার ছিল? 20 বছরটার না? হ্যাঁ 20 বছর তো কেন করে না মহব্বত বেশি? মহব্বত কিন্তু একই থাকে, একই থাকে, বন্টনের ক্ষেত্রে একই হওয়া লাগবে, এটাই ইসলাম, এটাই কি ইসলাম, তারতম্য করা যাবে না, আমাদের বুঝে আসলেও মানতে হবে, না আসলেও মানতে হবে, অনেকে ধরা খেয়ে যায় বলে, অনেকে এইভাবে করে, এটা ঠিক না, দেখি না, জি, করা যাবে না, তাদেরকে বুঝাইতে হবে, কি করতে হবে? বুঝাইতে হবে, সন্তান আপনার, সন্তান কার? এমন করে বিদায়ী তো সন্তানরা ছোট সন্তান করে কি বলে, বাপ মারে গালি দেয়, তার কি আর খবর জেল করতে, ময় আমার দেয়নি, আমার বাইরে দিয়ে গেছে। সন্তান গালি না দিলে বউরা গালি দেয়, দেয়নি? দেন, এক সন্তান আসছে আমার কাছে আসছে, কি বলে, হুজুর আমার বিবি বলতেছে আমি নাকি আমার বাবার জন্য দোয়া করতে পারবো না। আমি কেন? তোর সম্পদ আমার লেখে দিয়ে যায় না, আরেকজনে দিয়ে গেছে। এটা কি তোর বউ বলছে, জানে না ইসলাম শরীয়ত, বুঝে না। তো এই প্রশ্নটা কেন আসলো? বাবা বেইনসাফি করতে কি তো আসছে না? না করলে কি এটা আসতো না, এই জন্য করা যাবে না। কি করা যাবে না? আরে বড় সন্তান আপনাকে পাইলে দিয়ে গেছে, ছোট সন্তান ছোট, ভবিষ্যৎ কি হবে না হবে এই হিসেবে তো ihsan বেশি করা দরকার ছিল। যে সন্তান তো এতিম রেখে যাচ্ছে, ছোট, কি করে না করে বড় সন্তান একটা অবস্থায় চলে গেছে। কিন্তু ইসলাম এটাও বলে নাই যে ছোট সন্তানকে বেশি দিবে। ইসলাম কি বলছে? ইনসাফ করতে হবে। কি করতে হবে? ইনসাফ করতে হবে। এর পরের বিধান হলো, যদি কোনো ঋণী থেকে থাকে, মানুষকে উপকার করতে মনে চাইলে কারো ঋণ আদায় করে দেওয়া। কি করে দেওয়া? ঋণ আদায় করে দেবে, ওই যে 10,000, 1 লাখ, 2 লাখ খরচ করে না করে রাখি আদায় করে দেওয়া, ঋণ আদায় করে দেবে, ঋণ আদায় করে দিয়ে। অনেক সময় দেখা যায় পরিবারের সবাই মিলে উঠায় না টাকা, 1,000 মানুষের খাওয়ানোর আয়োজন করে, বাবা মারা গেছে, মা মারা গেছে, খালা মারা গেছে, পরে কি করে না, তখন ওই আপনারা বলবেন, অনেকে কি নতুন মশলা নিয়েছে, অনেকে কি বলবো, সবাই বলবে এটা, এটা বললে তার ইমান চলে যাবে। এর জন্য বুঝের মাধ্যমে বলা যে দেখো আমরা 10 জন 1,000 মানুষের খাওয়াইলে কোনো লাভ নাই যদি আমার বাবা ঋণী হয়ে থাকে। কি হয়ে থাকে? ঋণ হয়ে যায়, এখন আমার বাবা ঋণী ছিল 50,000 টাকা, আমরা পারলে বাবার ঋণ টাকা আদায় করে দিই, এটা আরো বেশি লাভ হবে, এটা আরো বেশি লাভ হবে। এইভাবে ফিকির করা। আল্লাহ পাক আমাদের সকলকে যে কথাগুলো বললাম তারপর আমল করার তৌফিক দান করেন। না না না, সমান সমান ইনসাফ, এটা তো মিরাজ ছেড়ে দিবেন, সমান সমান, এটা তো বন্টন করে দেওয়া। কি করে দেওয়া? বাবার থেকে যদি বন্টন করে দেওয়া আলহামদুলিল্লাহ অনেক ভালো, কিন্তু বাবা মরে গেলে সাথে সাথে কি করা চাই? সমাজের মানুষ গিয়েও কি করে দেওয়া চাই? তাদের সম্পদগুলো ভাগ করে দেওয়া চাই। অন্যথায় প্রত্যেক পরিবারে এরকম থাকে, বাবা মারা গেছে 20 বছর হয়ে গেছে, এখনো সম্পদ বাদই হয়নি, না, আছে না? বহুত অনেক, এটা ঝামেলাটা, এটা কি থাকে? যার শক্তি বেশি বুক করে, আরেকজন এমনি বসে থাকে। এই জন্য চেষ্টা করা
বান্দার হকের ক্ষেত্রে খেয়াল রাখা। আল্লাহর হক যদি কমি হয় আল্লাহ মাফ করবে, বান্দার হকের ক্ষেত্রে কমি হওয়া যাবে না। সবাই খেয়াল রাখবো তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে যে কথাগুলো বলা আমল করার তৌফিক দান করেন। ইয়া হুজুর, এই যে বাপের সম্পত্তি তো বইনে আনে, এই অনেকজনে কয় যে আর অনেক ক্ষতি বিভিন্ন ধরনের ইয়া করে না, এই এই কথাগুলো অনেক সময় হয়, তো এগুলা কি ঠিক? না না, ভুল কথাই বলি। সাধারণত বাইরা ধ্বংস হয়ে যাবে, বিভিন্ন সাধারণত কথা বোনরা বলে। বাইদের প্রতি দরদি থাকে, কি থাকে? বোনরা সম্পদ দিতে চায় না, সেটা তার অ্যাকশন, বাইকে দিয়ে গেল, এটা কি? কিন্তু আপনি তাকে বুঝিয়ে দেন, কিন্তু আপনি নেওয়ার জন্য বান করতেছেন, বাকি করেন নেই, কি করেন নেই? বাকি করে না, দিতেই চায় বোনটা না। তো নিব এই জন্য বাক করে নেই, যেমন হলো মানুষ সবাই দিতেই চায় না। দিতে তো চায় না, সেটা বলছি না, এটা বাকই করে না, বাক না করে একই হ্যাঁ? কথা। না না, ওইটি তো কইতাছে, ওইটি তো কইতাছে। আপনি দেখেন কখন নিবে জানেননি? আপনারা বাইরের সম্পদ ভাগ করেন, ভাগ করার পরে বোনের সম্পদের টাকা বের করেন, 3 লাখ টাকা বের করে রাখেন, বল যে আমরা সবাই ভাগ করে ফেলছি, এখন তোর 3 লাখ টাকা ক্যাশ এখানে আছে, এবার তুই টাকা নিবি না আমরা নিয়ে নেব? এবার বলে দেখেন নেই কি নেয় না। আপনারা বলবেন তুই আয় জমিন ভাগ করে নিয়ে বিক্রি কর, লান টান হাজারো কিছু, এবার দরকার নেই, থাকবে না, কারে দিয়ে কারটা ক্ষতি করুন। আপনি তারটা বের করে রাখেন, বই তোটা তুই নিয়ে যা, আমরা রাখবো না, আমরা দাঁড়িয়ে থাকতে চাই না, তাকে মালিক বানিয়ে দেন। এরপরে যদি সে আপনাদেরকে ভাগ করে দিয়ে যায়, সেটা হলো আলাদা জিনিস। আমরা বলছেন এই জন্য কে কি করে সে দেখার বিষয় না, শরীয়ত হলো বোনদের হক দিতে হবে, তাকে মালিক বানাইতে হবে। বাবা দিকারি জমির সম্পদের মালিক ছিল, আপনি জমিন একা লাগায় খাইতেছেন, কোন ইনসাফ? বা হুজুর প্রত্যেক বছর যাই তো বেড়াইতে যাই না, 4-5 টাকার সামান নিয়ে যাই, হালাল করতেছি, ইল্লা করে কি করে? তো বোনদের পালতেছি, বোনদের খাওয়াইতেছি, আর এটা তো আপনার দাবি, সে আপনার কাছে খাবে ভাই হিসেবে, দাবি না? বা তারা আমাদের থেকে অনেক কিছু নিচ্ছে, তাদের হক তো কিছু না, না, তাদের জমিনের হক এটা আলাদা, তারা আপনার কাছে আসবে, খাবে, আপনার কাছে বেড়াবে, সেটা হলো আলাদা। এটা কি ভাই বোনের একটা সম্পর্ক, এবং এই সম্পর্ককে এদিকে এদিকে কথা বলে, এখন ভাই বোনের সম্পর্ক, আত্মীয় যে সম্পর্ক, এই রেস্তা আনা জানা বেড়ানো কি যদি আপনি মনে করেন কি আমি তার জমিন দিয়ে দিচ্ছি, আমি নাড়ি লাগায় খাচ্ছি, সে টাকা কি আমার বোন আমার কাছে বেড়ায়, আমার কাছে খায়, ঈদে আসে, কিন্তু আদায় হয়ে গেছে, এটা হবে? এটা কিন্তু ইনসাফ না, এটা কি না? এটা তো বেহায়াপনা। মানে একটা আত্মীয়, মানে মেহমানদারিকে আপনি বিক্রি করছেন, মেহমানদারি কি করতেছেন? সবাই বলে তো হুজুর আমার বোন তো আমও দিয়ে খাইতেছে, এখন আমরা তাকে বাপ কাপড় দেই, তাকে অনেক কিছু দেই, তারপরে সম্পদ দেবো গেলে আমরা দিয়েই দিতেছি না, সেটা হবে না। হুজুর বিয়ার সময় 5 লাখ টাকা দিছি আমরা, না সেটাও দেওয়া হবে না, সেটাও কি না? সেটা তো আপনি দিচ্ছেন, এটা ইনসাফ, এটা আলাদা জিনিস। বোনকে দিচ্ছেন, বোনকে খুশি আপনার বাবা দিচ্ছে, সেটা আলাদা জিনিস। কিন্তু জমিনের মালিক সে এখনো আছে, না দিলে কিয়ামত পর্যন্ত থাকবে।